শরীয়তপুরের সখীপুরে ৬ বছর বয়সী শিশু তায়েবা হত্যা মামলার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় কোমলমতি শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় সখীপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেয় কয়েক শতাধিক ছাত্রছাত্রী ও স্থানীয় নাগরিক। মানববন্ধন স্থলে শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড এবং ব্যানার ধরে দাঁড়িয়ে তায়েবার বিচার চাই, ফাঁসি চাই এমন বক্তব্য জানান। এ সময় তাদের প্রধান স্লোগান ছিল, টাকা লাগলে টাকা নে, আসামিদের ফাঁসি দে। তারা দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িত সকল আসামির নাম প্রকাশ করে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও সচেতন নাগরিকরাও শিক্ষার্থীদের দাবি সমর্থন করেন এবং বলেন, এমন নির্মম ঘটনার দ্রুত নিষ্পত্তি করা না হলে সমাজে নিরাপত্তাহীনতার দুর্দশা বাড়বে। তারা স্থানীয় প্রশাসন ও গভর্নিং কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা আরও বলেন, শিশুর পরিবার ও এলাকাবাসীকে ন্যায় বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অপরাধীরা যাতে আইনের আওতায় এসে কঠোর শাস্তি পান, সেজন্য প্রয়োজনীয় তদবির নিতে হবে। মামলার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এই প্রতিবেদনে প্রকাশ হওয়ার সময় পাওয়া যায়নি। আজ বড় ভারাক্রান্ত মনে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজ 10 দিন ওভার হয়ে যাইতেছে আমাদের ছাত্রী দারুন নাজাত মাদ্রাসার কমপ্লেক্সে আজ নিষ্পাপ যে নির্মম নিষ্ঠুরভাবে যাকে হত্যা করা হয়েছে, আমরা এই বিচারের অগ্রগতি দেখতেছি না। বিচার নিয়ে বড় তালবাহানা চলছে। আমরা চাই সুধী সমাজ প্রশাসনের কাছে এবং আমাদের রাষ্ট্র মহানের সকলের কাছে আমাদের এই তায়েবার বিচার যেন অতি দ্রুত হয়। মানববন্ধন থেকে আমরা একটাই দাবি করি, কোনো খুনিরা যেন কোনো টাকার জোরে টাকার কাছে বিক্রি না হয়ে যায়, টাকার কারণে যেন কোনো খুনিরা তাইবা হত্যাকারীর ফাঁসি থেকে মুক্তি না পায়। এই জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। জিনিসই দেখতে পাই যে খুনি শনাক্ত হয়েছে, খুনি কারা সব কিছুই বের হয়েছে। তারপরেও 12 দিন হয়ে গেল, কেন তাইবার হত্যাকারীদের বিচার হচ্ছে না? আমরা বলতে চাই, যদি এর পেছনে কোনো টাকার চাল পেশ থাকে তাহলে আপনারা আমাদেরকে বলুন, আমরা আপনাদেরকে টাকা দিতে প্রস্তুত। কিন্তু আমাদের দাবি একটাই, আমার বোন, নিষ্পাপ বোন, এই তাইবার খুন যারা করেছে তাদেরকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে সুন্দরভাবে প্রচার করেছেন, তারপরেও প্রশাসনের টনক লড়ে নাই। আমরা দেখতেছি এই তায়েবা হত্যার মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত অবলম্বন করে যাচ্ছেন। কিন্তু আপনারা জানেন না, সখীপুর না, টোটাল সারা বাংলাদেশের মানুষ ফুলে উঠেছে, ফুঁপে উঠেছে এখন এই তায়েবা হত্যার বিচারের জন্য। কি দোষ ছিল এই নিষ্পাপ তায়েবার? 6 বছরের শিশুর কি দোষ ছিল? তাকে এই নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আপনারা বিচার কার্যের জন্য বিভিন্ন সময় বলেন এখানে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। আমার বক্তব্য হলো, প্রধান আসামিকে সেটা জনসমক্ষে প্রকাশ করা হোক। আমরা দেখলাম পুলিশ সুপার এবং পুলিশের লোকজন যেভাবে বিবৃতি দিয়েছে। আমি শিক্ষিত মহল হিসাবে, যারা এই দেশের শিক্ষিত মহল আছেন, সমাজের সচেতন মানুষ আছেন, আপনারা সবাই জানেন একজন এসপি সাহেবের বক্তব্য এতটা অস্পষ্ট, এটা মানুষ বরদাস্ত করে নিতে পারে নাই। এসপি সাহেবের বক্তব্য থেকে মানুষ স্পষ্ট বার্তা বহন করেছিল। কিন্তু দুঃখের বিষয়,